मोज़ेज़ा मेरे आका का, मोज़ेज़ा मेरे आका का, मोज़ेज़ा मेरे नबी का, कह दिया तो हो गया। सुबहानाल्लाह বলেন। আমার নবীর মুজিজাই হলো যা বলছে তাই আল্লাহ কবুল করে নিয়েছে। হায় হায়। এইভাবে হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে রাসূলদের নামের জন্য বলার চেষ্টা করি যাতে মুখস্থ থাকে। আমাকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর অমুক মাহফিলের মধ্যে আপনি একজন সাহাবার নাম নিছিলেন, বলতেছে ওনার নামটা ভুলে গেছি, একটু কঠিন অনেক সময় হয়ে যায়। যে বললাম জুলিয়াদাইন, সাহাবায়ে রাসূলদের নাম জুলিয়াদাইন। আমার নবী বলেছেন হে লম্বা হাতওয়ালা। সুবহানাল্লাহ। হাতগুলি লম্বা ছিল তো, বলে হে লম্বা হাতওয়ালা। একজনকে ডাকছে হে আবু হুরায়রা, বিড়ালের সাথে খেলতেছে, বলে হে আবু হুরায়রা, বিড়ালের পিতা। এটাই নাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না মুসলমান? আমার নবীর মুজিজাই হলো যা বলছে তাই আল্লাহ কবুল করে নিয়েছে। হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা, 4 বিবি ছিল ওনার। কয় বিবি আসেনি আপনাদের? আওয়াজ দেয় না। যুবকরা হাসে, হুজুর কম্বলের সাথে কোলবালিশের সাথে দিন যায়, বউ দেখবো কই থেকে, একটাই দেখি না, একটা দেখবো কই, ঠিক কি না? বলে ঠিক, ধৈর্য ধরো, ইনশাআল্লাহ তুমি যেমন তেমন পাবা। যদি চলো টিকটক পাইবাও ঠিক, তুমি যেমন পাইবাও তেমন। তুমি যদি ভালো চলো তোমার জন্য আল্লাহ ভালোটাই রাখবে ইনশাআল্লাহ। হাদিসটা আমি শেষ, বাইহাকি শরীফে হাদিসটা, ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসটা শেষ বলছি। হযরত ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা 4 বিবি ছিল। ওনার শরীর থেকে সব সময় সুগন্ধি আসতো, সব সময়। তো ওনার স্ত্রীরা চিন্তা করতেন উনি কোন আতরটা জানি ব্যবহার করে। আরবের মধ্যে এখনো খুশবুর প্রসিদ্ধতা আছে, খুশবু লাগানোটা পছন্দ করে, সুগন্ধি ব্যবহার করে। এখনো মক্কা মদিনায় গেলে ওখানের মধ্যে যেই আতরের যে শোরুমগুলি দেখি, বাপরে বাপ, ঢুকার কোনো অবস্থা থাকে না। ছোট ছোট আতরের শীষা। আমি এক জায়গায় গেলাম, সুন্দর করে আমাকে হাজি ডাক দিল, লাগাই নিলাম। দেখলাম যে খুব সুন্দর ঘ্রাণ। আমি জিজ্ঞেস করলাম হাউ মাছ, বাংলাদেশের টাকায় 2 লাখ টাকা। কয় লাখ? আতরের শীষে এতটুকু নিবেননি আপনি? কোন দুঃখে, ঠিক কিনা? হযরত ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা খুশবু ব্যবহার করতেন। মনে করতেন মক্কা মদিনা অলিগলি খুঁজা ওনার স্ত্রীরা শেষ কোন খুশবুটা ইউজ করে, যে মা বোনদের থেকেও বেশি খুশবু। কারণ খুশবু, মেকআপ এগুলো তো মা বোনরা করে, পুরুষরা তো করে না। বলে উনি একজন মার্দে মুজাহিদ ছিলেন। বলে আপনি একজন যোদ্ধা, ফাইটাররা তো, যোদ্ধারা তো এইসব লাগায় না। আপনার জেসেম থেকে একদিন জিজ্ঞেস করেই বসলেন, 4 জন বুদ্ধি পরামর্শ করে স্বামীর কাছে জিজ্ঞেস করছেন যে হুজুর আপনি কি লাগান, কোন পারফিউমটা ইউজ করেন, কোন সুগন্ধি ইউজ করেন, আতর কোনটা ইউজ করেন যে এত খুশবু আসে? তিনি বলতেছেন আমি কোনো খুশবু ইউজ করি না। সুবহানাল্লাহ। বলতেছে কি বলেন, কিছু ইউজ করেন না? তাহলে এত সুগন্ধি, যেদিক দিয়ে যান সেদিক দিয়ে সবাই বুঝে যে এখান দিয়ে হযরত ফারকাদ হেঁটে গিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বলে এরকম বরকাতান চলাফেরা তো আমার দয়াল নবীর ছিল, আপনার কোথা থেকে আসলো? বলে হ্যাঁ, যুবক অবস্থায় খুব শিদ্দত রোগ হয়েছে, নবী যেখানে বলতেন সেখানে যেতাম, প্রচন্ড রোগ হয়েছে, নবীজিকে জানাই নেই কখনো। মনেরটা মনেই ছিল, ভেবেছি আল্লাহ তো সবই জানে, আল্লাহ ঠিক করে দিবে। আমার শরীরের মধ্যে কিছু বিচি পাচ্ছা উঠা শুরু করলো, যেগুলো কারণে আমি বসতে পারতাম না, উঠতে পারতাম না।